আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা যে জিনিসটা দেখব, অর্থাৎ এই যে নেম, এই নেম যে উজ্জ্বল কুমার, এই উজ্জ্বল কুমারকে আমরা যে লেফট নেম এবং রাইট নেমকে, রাইট সাইড নেমকে আমরা আলাদা করতে চাই। সেখানে নাম্বার হতে পারে, নাম্বারের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা এই জিনিসগুলো কীভাবে করব? আমরা গত ক্লাসে দেখেছিলাম যে লেফট, রাইট, মিড যে ফাংশনগুলো আছে, অর্থাৎ আমরা যদি আমাদের লাস্ট ক্লাস দেখি লেফট, রাইট, মিড, ফাইন্ড এবং লেন্থ, এবং বলেছিলাম আমরা এটা প্র্যাকটিক্যাল কিছু কাজ দেবো। আজকে আমরা সেই জিনিসটা দেখব। তো এখানে আমাদের যে লেফট নেম এবং রাইট যে নেমগুলো আছে, এই নামগুলো আমরা কিভাবে ফর্মুলার মাধ্যমে নিয়ে আসতে পারি। এরকম আপনার অনেক বড় ডাটাবেস থাকতে পারে, সেই ডাটাবেস থেকে আপনি কিভাবে সহজে নামগুলোকে আলাদা করবেন এই লেফট, রাইট এবং মিড ফাংশন বা লেন্থ ফাংশন দ্বারা, যে ফাংশনটা আমরা গত ক্লাসে শিখেছি। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমিতে প্রায় নতুন নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে। এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ বেল আইকনে ক্লিক করে রাখার অর্থই হচ্ছে যখন আমি নতুন একটা ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলে যাচ্ছি মূল আলোচনায়। তো আমরা শুরুতেই যে কথাটা বলতেছিলাম যে আমরা এখানে উজ্জ্বল কুমার আছে, যেমন এখানে উজ্জ্বল এবং কুমার আমরা দুটো আলাদা করে ফেলেছি। এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি, আমরা এই জিনিসটা আজকে লেকচারে আমরা দেখব। তো এখানে আমরা যদি বলি প্রথমে আমরা লেফট নেমটা নিয়ে আসবো। লেফট নেমটা যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা যে কাজটা করব, এখানে আমরা ফাংশনকে কল করব লেফট, LEFT, লেফট। লেফট ফাংশনকে কল করার পর যেহেতু আমরা লেফটটা আনতে চাচ্ছি, তারপর আমরা এই ফাংশনটাকে আমরা এটাকে দিয়ে দিলাম। প্রথমে কি বলতেছি, এখানে লেফট টেক্সট নাম্বার অফ ক্যারেক্টার, তাহলে নাম্বার অফ ক্যারেক্টার, এখানে নাম্বার চাচ্ছে আমরা যেমন লেফটে ছিলাম কত নাম্বার, আমরা ওইভাবে দেবো না। এখন আমরা যেহেতু উজ্জ্বলকে নিয়ে আসবো ফুললি, আমরা কুমারকে আনবো না, তাহলে এখানে ফাঁকার আগ পর্যন্ত আমার যেটা আছে সেটাকে আমরা নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এখন যে কাজটা করবো বলতেছিলাম যে এখানে যে ফাঁকাটা, এই ফাঁকার আগ পর্যন্ত আসবে, তাহলে আমরা এখানে ফাইন্ডকে কল করবো। ফাইন্ড ফাংশনকে কল করবো। ফাইন্ড ফাংশন কল করার পর আমরা বলছিলাম ফাঁকার আগ পর্যন্ত আনবো। তাহলে এখানে আমরা এই ফাঁকাটাকে বোঝানোর জন্য, এখানে যে ফাঁকাটা আছে, এই অর্থাৎ গ্যাপ আছে, স্পেস আছে, ফাঁকা না স্পেস আছে, এই স্পেসের আগ পর্যন্ত যদি আনতে চাই সেটাকে আমরা বোঝানোর জন্য আমরা এখানে দুইটা ইনভার্টেড কমা দেবো। অর্থাৎ খালি যে জায়গাটা আছে তার আগ পর্যন্ত কোথায়, এইখানে। অর্থাৎ আমরা ফাইন্ড করলাম এখান থেকে, দেন আমরা যদি এটাকে ফর্মুলা ক্লোজ করে দিই তাহলে ওখানে ইন্টারপ্রেস করি, অটোমেটিক আমাদের এখানে উজ্জ্বল চলে আসলো। এবং আমরা যদি এটাকে নিজ দিকে টেনে দিই তাহলে আমাদের এখানে সুলাইমান, উজ্জ্বল কুমার, সুলাইমান, তারপর মুকুল আহমেদ, নিজাম, এর প্রত্যেকটা কিন্তু প্রথম নামটা চলে আসবে। বাট আমরা যদি এখানে এই যে আমরা গত লেকচারে শিখেছিলাম ফাইন্ড, অর্থাৎ এখানে ফাইন্ড অর্থাৎ কি লেফট ফাংশনে আমরা যদি এখানে 3 দিতাম, যে বা এখানে উজ্জ্বল কুমার যে আছে কয়টা অক্ষরে, 4টা 5টা, আমরা যদি 5 দিতাম, যে 5 নিতাম, হ্যাঁ আমার প্রথম উজ্জ্বল আসতো এখানে। বাট এখানে দেখেন অনেকগুলো আবার আসতো না, এই সুলাইমানের সোলাই আসতো, মুকুলের আসছে, কিন্তু নিজাম এর প্রত্যেকটা আসবে না। এই জন্য আমরা কি কাজ করেছি, এখানে এই ফাঁকাটাকে খোঁজার জন্য আমরা যে কাজটা করেছি, যে এখানে ফাইন তারপর ফাঁকা খুঁজবে কোথায়, এই টেক্সটের তার আগ পর্যন্ত সে লেফটটা নেবে। আমরা তাহলে এখন যদি আমরা রাইট ফাংশনে যাই, আমরা রাইট ফাংশন ইকুয়াল টু রাইট, RIGHT, রাইট ফাংশন। প্রথমে সে কী বলছে, আমাদের এখানে যে বলেছে টেক্সটে শুনেছে। এখন ফাংশন এখানে বলতেছে নাম্বার অফ ক্যারেক্টার। যেহেতু আমরা রাইট ফাংশনে কত নাম্বার, আমরা যদি এখানে 5 দিই তাহলে হয়তো আমাদের লাস্টের 5 যে আছে কুমারটা নেবে। বাট আমরা যদি এটাকে সম্পূর্ণ কল করি, টেনে দিই, তাহলে কিন্তু এখানে কবির আসছে, মাহমুদ কিন্তু সম্পূর্ণ নেয়নি, কারণ এখানে অনলি 5টা অক্ষরই নিয়েছে আমরা, কারণ 5টাকে রাইটের 5টায়। বাট এই ফাংশনটাকে আমরা এই যে এখানে নাম্বার অফ ক্যারেক্টার যেটা আছে এইটাকে আমরা একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ কী করব, প্রথমে আমরা এখানে শিখেছিলাম লেফটে আমরা কী করছিলাম, ফাঁকার আগ পর্যন্ত আমরা যদি এটাকে ফাইন্ড দিই, FIND, তাহলে আমাদের কী হয়, আমরা এইটুকু দেখি। যদি আমাদের এখন হয় ফাঁকার মধ্যে আমরা যে লেফটে শিখেছিলাম, আমরা এটাকে ইনভার্টেড কমা দিয়ে দেন আমরা এটাকে চিনিয়ে দিই, এবং আমরা এই ফর্মুলা যদি দিই তাহলে আমাদের কি দেখাচ্ছে, আমরা সেই জিনিসটা দেখি। এখানে কুমার দেখাচ্ছে, বাট এখানে আমার আরেকটা প্রবলেম আমরা করব। এখানে দেখেন ম্যান কবির, তারপরে মাহমুদ, তারপরে হুসাইন, তো উল্টাপাল্টা দিচ্ছে। এখন আমার ফাঁকার পর থেকে পাচ্ছি, কিন্তু আমার এক্স্যাক্টলি
টোটাল পাচ্ছি না আমরা। এখানে ফাইন্ড ফাঁকা দেওয়ার পর আমরা হচ্ছে না, এই জন্য আমাদের কী করতে হবে, যেহেতু আমরা রাইট নিতে যাচ্ছি, আমরা কোনোভাবে এটাকে ডান পাশেরটা সম্পূর্ণ নিতে যদি চাই আমরা, তাহলে যে জিনিসটা করবো, আমরা এই ফাইন্ডের আগে আমাদের একটা লেন্থ ফাংশন শিখেছিলাম আমরা। লেন্থ মানে কি, এই লেন্থ ফাংশনটা যে এই ডিজিটের, অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা আছে, তার নাম হচ্ছে লেন্থ বা লেন্থ ফাংশন। তাহলে আমরা এই যে লেন্থ কী বলছে, এই টেক্সটকে চিনিয়ে দাও, টেক্সটকে চিনিয়ে দেওয়ার পর আমরা এটাকে ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে প্রথমে কি আসতেছে, কতগুলো সংখ্যা আছে, সেই সংখ্যা থেকে আমরা যে ফাইন্ড করব, এই যে ফাইন্ড করব আমরা একে বাদ দিয়ে দেব, মাইনাস ফাইন্ড যে ফর্মুলাটা, অর্থাৎ ফাঁকার পরেরটা আসবে আমাদের। তাহলে এখন যদি আমরা এটা ইন্টারপ্রেস করি, তাহলে দেখেন অনলি কুমার। তাহলে আমরা এখন যদি ফর্মুলা টেনে দিই, আমরা টোটালি ফুললি আমাদের এখানে কুমার, কবির, মাহমুদ, উদ্দিন, হোসেন, আহমেদ, সুলতান, মিলন, মাহমুদ, আহমেদ, মৌ, ওয়াহিদ, অর্থাৎ এই লাস্টের যেগুলো আছে সেই জিনিসগুলো এখানে চলে আসলো। অর্থাৎ সিম্পল একটা ফর্মুলা, রাইট এর মধ্যে আমরা কয়টা ফাংশন ইউজ করছি, এখানে লেন্থ ইউজ করছি, ফাইন্ড ইউজ করছি, এবং লেফটের ক্ষেত্রে কী করছি, অনলি লেফট এবং ফাইন্ড ফাংশন ইউজ করেছি। তো আমরা গত লেকচার যে জিনিসটা দেখিয়েছিলাম, যে ফাংশনগুলো, সেই ফাংশনগুলো প্র্যাকটিক্যালি ইউজে দেখালাম। তো আমাদের আরও কিছু ইজিওয়ে আছে, এই ইজিওয়েগুলো আমরা দেখাবো আশা করি। তো আপনাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, এবং যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।